نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءكم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أكل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم ولا تقولوا لم تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم صدق الله مولانا العظيم সূরা নাহলের 113 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে কাফের মুশরিকদের দুনিয়াবী আযাব সম্পর্কে আলোচনা ছিল। দুনিয়ার আযাব আর শাস্তির যে কারণগুলো ছিল তার একটি কারণ রাসূলকে তারা মানত না, মিথ্যা বলে আখ্যা দিত। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিনহুম, তাদের কাছে রাসূল এসেছে তাদের মধ্য থেকে। ফাকাজ্জাবুহু, এরা তাকে মিথ্যা বলল যে সত্য কথা বলে না, আসলে রাসূল টাসূল কিছু নয়, এমনি দাবি করে। ফাখাযাহুমুল আযাব, এরপর তাদেরকে আযাব এসে ধরে নেয়। ওয়া হুম যালিমুন, এই অবস্থা যে তারা জালেম, বাড়াবাড়ি করেছে। এখানে একটি কথা বোঝার, এই আয়াত সহ আরো বহু আয়াত আল্লাহ বলেন রাসূলুম মিনহুম, কোথাও আছে রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি রাসূল পাঠিয়েছি। এখানে আছে ওদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি। তোমাদের মধ্য থেকে যাদেরকে সম্বোধন করা হচ্ছে এরাও মানুষ, ওদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি ওরাও মানুষ। অর্থ কি দাঁড়ায়? রাসূল ও মানুষ।
রাসূল নিজে বলেন, ইন্নামা আনা বাশারুন, কোন সন্দেহ নেই, সন্দেহাতীতভাবে আমি একজন মানুষ। কথাটি এজন্য একটু পরিষ্কার করতে হয়। একটি সম্প্রদায় আছে, এরা রাসূলকে মানুষ হিসাবে মানে না। তাদের ধারণা রাসূলকে মানুষ বলে রাসূলের দাম কমে যায়, মর্যাদা কমে যায়। আসলে কিন্তু রাসূলকে মানুষ হিসাবে মানলে রাসূলের মর্যাদা বাড়ে। তারা বলে রাসূল নূরের তৈরি, যেমন ফেরেশতারাও নূরের তৈরি। ফেরেশতাদের সাথে রাসূলের মিল হয়ে গেল, এরাও নূর, ইনিও নূর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন মানুষকে, ফেরেশতাকে নয়। নূরের তৈরি ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয়, মাটির তৈরি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। আশরাফুল মাখলুকাতের গণ্ডি থেকে রাসূলকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তার মানে রাসূল আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ সম্প্রদায় থেকে নন, আরো একটু নিম্নমানের। আলিয়াযু বিল্লাহ, ওনার ইজ্জত কমানো হইল, পাশাপাশি আমাদেরও ইজ্জত কমানো হইল। আমাদের মধ্য থেকে যদি রাসূল হন, তো আমাদেরও দাম বাড়লো। আমাদের মধ্য থেকে রাসূল, রাসূল আরেক জাতি, আরেক সম্প্রদায়, আমাদের মধ্য থেকে নয়, তো আমাদেরও তো দাম কমে গেল। তো দাম বাড়া কমা কাকে বলে বোঝার মতো যোগ্যতা না থাকার দরুন রাসূলকে মানুষ হিসাবে স্বীকার করে না। এদিকে আবার আল্লাহ ক্ষমা করুন, এরা বলে থাকে আরশে মুআল্লায় যিনি আহাদ জমিনে আসলে তিনি আহমদ, এক মিমের রেশম। সেটা হলো মদিনার মিম। আহাদের মধ্যখানে মদিনার মিম ঢুকে আহমদ বানায় দিয়েছে, বাস্তবে এক জিনিস। আলিয়াযু বিল্লাহ। তাদের এক লোক একদিন ওয়াজ করতেছিল, আমি নিজ কানে শুনতেছিলাম। ওয়াজের মধ্যে গজল পড়ে, खुदा ही मोहम्मद खुदा की कसम, मोहम्मद खुदा है खुदा की कसम। আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ মোহাম্মদ, আল্লাহর কসম খেয়ে বলি মোহাম্মদই আল্লাহ। যা বলুন তো, আল্লাহ সর্বশক্তিমান কিনা? তো যে সর্বশক্তিমান, হে কি তোমাদের মেরে খেতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে খেয়েছিলেন কিনা? উহুদের মধ্যে দাঁত ভেঙে দিয়েছিল কিনা? দিয়েছে। তাহলে যদি উনি আল্লাহ হয়, দাঁত কিভাবে ভাঙলো, কিভাবে তায়েফের মধ্যে তিনি মার খেলেন? বোঝা গেছে আল্লাহ কত দুর্বল, মানুষের সাথেও মারামারি করে পারে না। আলিয়াযু বিল্লাহ। এদিকে বলে আল্লাহ সর্বশক্তিমান। রাসূল যদি আল্লাহ হয়, তো রাসূলও তো হবেন সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক তিনি। এদিকে আবার বলে বর্তমান মক্কায় মুকাররমা, মদিনায় মুনাওয়ারা যারা ইমাম, এরা কাফের। আলিয়াযু বিল্লাহ, এরা মুমিন নয়। এখানে প্রশ্ন, সকল ক্ষমতার মালিক রাসূল, রাসূলের মসজিদে ইমামত করে একজন কাফের, রাসূল এটা মানে কিভাবে? ক্ষমতা না থাকলে না বুঝলে উনি দুর্বল, এই জন্য মেনে নিয়েছেন। উনি তো সকল ক্ষমতার মালিক, দুর্বল নন। তো কিভাবে তার দুশমন কাফের এখানে ইমামত করে? বাইতুল্লাহ শরীফে ইমামত করে কাফের, আল্লাহ দেখেন না যে কিভাবে উনি ইমামত করে? হাজী ওসমান নামক এক পীর ছিলেন করাচিতে, তীক্ষ্ণ বুদ্ধির মালিক। তো যারা এ ধরনের দাবি করে রাসূল সর্বক্ষমতার মালিক, নূরের তৈরি, আর সে গেলে আহাদ জমিনে আসলে আহমদ, এদের সাথে ওনার বহস, তর্ক অনুষ্ঠান
উনি গেছেন, গিয়ে বললেন, ভাই বহস তোমাদের সাথে হবে, আগে নামাজটা তো পড়বো। কখন নামাজ পড়বো? আমার একটা দরখাস্ত। কি? তো আজকে আপনাদের মসজিদে নামাজটা আমি পড়াবো। তো আরে সর্বনাশ, অসম্ভব কথা। আপনার তো ওয়াহাবি, গোস্তাখে রাসূল, ঈমান নাই, আপনার পিছনে নামাজ পড়বো না? তো না ভাই, একটু পড়াই। অসম্ভব, দিবেন না, কয় না। এরপরে বললেন, এই মসজিদে আপনাদের ক্ষমতা চলে, তাই আমাকে নামাজ পড়াতে দিবেন না। আমি যে আকীদা পোষণ করি, মক্কায় মুকাররমা এবং মদিনায় মুনাওয়ারার ইমামরা সেই আকীদাই পোষণ করে। আমার আকীদার কারণে আমি যদি কাফের হই, এই আকীদার কারণে মক্কায় মুকাররমা এবং মদিনায় মুনাওয়ারার ইমামরা তো কাফের, কোনো সন্দেহ নাই এরা কাফের। এই জন্য এরা হজ করতে গেলে জামাতে নামাজ পড়ে না। দেখবেন হয় একা করে অথবা মাঠের মধ্যে ভিন্ন জমাত করে, একসাথে বড় জমাতের সাথে জমাত করে। এদের চিহ্ন হলো কেউ সবুজ পাগড়ি, কারো আছে খয়েরি রঙের পাগড়ি। সবুজ রঙের পাগড়িকে বলে ইলিয়াস গ্রুপ, খয়েরি রঙের পাগড়ি বলে নুরানি গ্রুপ, শাহ আহমদ নুরানির অনুসরণ করে। আর উভয় পক্ষ হলো আহমদ রেজা খান সাহেবের গ্রুপ। এরপরে বললেন, এই মসজিদে তোমাদের ক্ষমতা, তাই আমাকে এত বলার পরও নামাজ পড়াইতে দিবে না। রাসূল তো তোমাদের আকীদা অনুযায়ী সর্বক্ষমতার মালিক। রাসূলের মসজিদে রাসূলের কাফেরকে নামাজ পড়াইতে দিতেছেন, এটা কিভাবে সম্ভব হইল? এখন আর জবাব নেই। এটা নিয়ে তো বহসেন, জবাব দাও। নামাজের আগে বহসে হেরে গেল। আল্লাহ পাক বলেন, মিনহুম, ওদের মধ্য থেকে রাসূল পাঠাইছি। কোথাও বললেন মিন আনফুসিকুম, তোমাদের থেকে আমি রাসূল পাঠিয়েছি। তোমরা মানুষ, রাসূল মানুষ, অন্য কোনো জাতি নয়। রাসূলকে মানুষের গণ্ডি থেকে বের করে দিলে রাসূলেরও ইজ্জত হানি হয়, আমাদেরও ইজ্জত হানি হয়। আমরা যেরকম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, রাসূলও আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। হ্যাঁ, মানুষ ঠিক, তবে শ্রেষ্ঠ মানব, তার সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই তার স্থান। এক বুজুর্গ তাই বলেছিলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বা'দা খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, বা'দা খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও আল্লাহর রাসূল, আপনার হক আদায় করে কি আপনার প্রশংসা করার মতো যোগ্যতা আমাদের আছে? আমাদের পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। এতটুকু বলে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই সবচেয়ে বেশি মর্যাদাবান আপনি, এতটুকুই বললেন। আরেক বুজুর্গ তাফসীরে ওসমানের শুরুতে কয়েকটি শের লেখা আছে, खुदा दर इंतज़ार हमद मानीस्त, मुहम्मद चश्म बर्राहिर सनानीस्त, खुदा मद हाफिरीन मुस्तफा बस, मुहम्मद हामिद हमदे खुदा बस, मुहम्मद हामिद हमदे खुदा बस। আল্লাহ, আপনার প্রশংসাকে আমরা করতে পারবো? ও রাসূল, আপনার তারিফ কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহর প্রশংসার জন্য ও রাসূল আপনি যথেষ্ট, আর ও রাসূল আপনার প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, সানায়ে তুতাহা ওয়া ইয়াসিন বাসাস। ও আল্লাহর রাসূল, আপনার সানা সিফাত আমরা কি বলবো? আল্লাহ পাক তাহা আর ইয়াসিনের মধ্যে যে আপনার গুণ কীর্তন উল্লেখ করেছেন, এটি আপনার জন্য যথেষ্ট, আমরা বলবো। রাসূল মানুষ, তবে শ্রেষ্ঠ মানুষ। মানুষের গণ্ডি থেকে বের করে দিলে তার মর্যাদা কমে, আমাদেরও মর্যাদা কমে। আদম আলাইহিস সালামের নসল থেকেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এরপর বলে মানুষ নয়, এটা কেমন কথা? যে সমস্ত কাফের মুশরিকরা সারা জীবন তার বিরোধিতা করে গেছে,
এরা কখনোই প্রশ্ন উত্থাপন করেনি যে তুমি তো আমাদের মতো মানুষ, রাসূল হও কিভাবে, একথা করেনি। অন্যান্য বহু প্রশ্ন করেছে কিন্তু একথা বলেনি। মানুষ তারাও মানে, কিন্তু আমরা বলি মানুষ নয়। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিনহুম, ওরা যেমন মানুষ তাদের থেকে রাসূল তাদের কাছে এসেছে সঠিক রাস্তা দেখানোর জন্য। ফাকাজ্জাবুহু, তারা রাসূলকে মিথ্যা বলেছে, সত্য কথা বলে না। ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন, আযাব এসে এদেরকে গ্রাস করে নিল, যে অবস্থা যে এরা জালেম, অত্যাচারী, বাড়াবাড়ি করে নেওয়া। এদের উপরে আযাব আসার আরেকটি কারণ আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটি বিধান লঙ্ঘন। সেটা কি? আল্লাহ পাক যে সমস্ত বস্তুকে হারাম করে দিয়েছেন এগুলোকে হালাল মনে করে ভক্ষণ করে, আর কিছু হালালকে হারাম মনে করে। যদি কেউ হালালকে হারাম মনে করে, তেমনি ভাবে হারামকে হালাল মনে করে, তার ঈমান থাকে না। যেমন নামাজ পড়া ফরজ, না পড়া হারাম, কবিরা গুনাহ। কেউ যদি মনে করে না না পড়লে কোনো গুনাহ হয় না, ঈমান থাকবে না। নামাজ অস্বীকার করলে ঈমান থাকে না। যেমন ধরেন শুয়োর খাওয়া হারাম, কেউ যদি বলে না এটা হারাম নয়, হালাল, বড় স্বাদ লাগে, ঈমান থাকবে না। তো হারামকে হালাল মনে করা, হালালকে হারাম মনে করা, এটা ঈমান থাকে না। আযাবের এটাও একটা কারণ। তো এর পরের আয়াত আল্লাহ পাক উল্লেখ করতেছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। ও মুসলমান, কাফের মুশরিকরা অনেক হালালকে হারাম করে খায় না। যেগুলো হালাল হালাল এবং তৈয়ব, এগুলো তোমরা ভক্ষণ করো, খাও। এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক। যেমন সাগরের মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি হালাল করেছি, হালালের তৈয়ব, এগুলো তোমরা ভক্ষণ করো। এই রিজিকের বিনিময়ে ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। নিয়ামতের শুকর আদায় করলে তার বৈশিষ্ট্য হলো নিয়ামত বেড়ে যায়। আল্লাহ পাক অপর আয়াতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, সন্দেহাতীতভাবে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব, নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি বিপরীত ঘটে, নিয়ামত পেয়েছো কিন্তু নাশুকরি করো, নাফরমানি করো, তো মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি বড় কঠোর। তাই কোন বুজুর্গ বলেন শুকরে নিয়ামত নিয়ামত আফজুমি কুনা দে কুফরে নিয়ামত আসকা ফাতদে রুকুনা, কুফরে নিয়ামত আসকা ফাতদে রুকুনা। আল্লাহ নিয়ামতের শুকর যত আদায় করব তত নিয়ামত বাড়বে। আল্লাহ এক বান্দা যখন খেতে বসতেন, তো সামনে খাবার আসলো, ভাত, তো বলতেন আল্লাহ তুমি আমার জন্য ভাতের ব্যবস্থা করে দিয়েছো, আমাকে বলোনি। আল্লাহ তোমার কত বড় মেহেরবানি, আল্লাহ তোমার শুকর। এরপরে ধরন আসলো গোশত, তো বলতেন আল্লাহ আমার জন্য গোশতের ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ তোমার শুকর। একটা একটা করে উল্লেখ করতেন, শুকর আদায় করতেন। শেষ যখন সালাদ আসতো, শসা, টমাটো, আল্লাহ এটাও বুঝি তুমি বলোনি, এটারও ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ তোমার শুকর। এইভাবে নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত আরো বাড়ে, আল্লাহ ঈমানও মজবুত হয়। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করে থাকো তো নিয়ামতেরও শুকর আদায় করো, এটাও একটি ইবাদত। শুকর এবং সবর এই দুইটার সমন্বয় হলো ঈমান। নিয়ামত আসলে শুকর, কৃতজ্ঞতা প্রকাশ, মুসিবত আসলে সবর, ধৈর্য ধারণ, এই দুটার সমন্বয় হলো ঈমান। এখন আল্লাহ পাক ওদেরকে লক্ষ্য করে বলতেছেন দেখো তোমরা যে সমস্ত বস্তুকে হারাম বলতেছো, এত সবকিছু তো আমি হারাম করিনি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, তোমাদের হারামের লিস্টের মধ্যে থেকে আমি হারাম করেছি মুর্দাকে। মুর্দা মানে
যাকে জবাই করা হয়নি, চাই গলা টিপে হত্যা করা হোক, চাই এমনি মারা যাক, গুলি করে হত্যা করা হোক, এগুলো সব মুরতাদ। ওয়াদম, প্রবাহিত রক্ত, জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয় এ রক্ত হারাম। লাহাম আল খিনজির, এবং শুকরের গোশত। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, গায়রুল্লাহর নামে যেগুলোকে জবাই করা হয়, যেমন উরুসের মধ্যে খাজা বাবা কইয়া জবাই করে দেয়, আল্লাহ মাফ করুন, অথবা খাজা বাবার সাথে আল্লাহ নামও নেয়, এটাও উহিল্লা লিগাইরিল্লাহ, এটাও হারাম। অথবা খাজা বাবার নাম নেয়নি, উদ্দেশ্য খাজা বাবাকে রাজি খুশি করা, নাম নিয়েছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাও হারাম। এই 3 প্রকারেরই হারাম। এগুলো তোমাদের জন্য আমি হারাম করেছি। এগুলোকে আবার কেউ কেউ হালাল মনে করে। যেমন মাইতা, মুশরিকরা বলতো নিজ হাতে যাকে মেরেছো এটা হালাল হলো, যেটাকে আল্লাহ মেরে ফেলেছে এটা হারাম হলো। এটা তো উল্টা কথা হইল। নিজে নিজে মারা যাওয়া মানে কে মারছে? আল্লাহ। আর আমরা জবাই করার পরে মারা গেছে, কে মারলো? আমরা, বাহ্যিক দৃষ্টি। নিজে মারলাম এটা হইল হালাল, আর আল্লাহ মারলেন এটা হইল হারাম, উল্টা কথা না। আমরা বলি উল্টা সোজা, এটা বোঝার মতো যোগ্যতা আমাদের নেই, প্রশ্ন করার অধিকার আমাদের নেই। আল্লাহ বলেছেন আমি যেটা মারবো মুর্দা এটা হারাম, তোমরা যেটা মারবে জবাই করে আমার নামে এটা হালাল। আল্লাহ বলেছেন তাই হালাল, এখানে আমাদের যুক্তি চলবে না। আল্লাহ যা বলেন তা মাথা মতো করে মেনে নেয়, এটা হলো গোলামের কাজ, এখানে যুক্তি চলে না। মুর্দা খাওয়া হারাম, আল্লাহ পাক বলে দিয়েছেন তাই এটা হারাম হবে। এর কিছু রহস্য আছে। কোন জানোয়ার মারা গেলে সেটা নাপাক হয়ে যায়, নিজে নিজে মারা গেলে এটা কি হয়? নাপাক হয়। নাপাক বস্তুর বৈশিষ্ট্য, নাপাক বস্তুর বৈশিষ্ট্য নাপাক করা, অপবিত্র করা। নাপাক বস্তু আমি খেয়ে ফেললাম, বৈশিষ্ট্য আর প্রভাব আমার মধ্যে বিস্তার লাভ করবে, যার কারণে গান্দা স্বভাব, ময়লাযুক্ত থাকার স্বভাব আমার মধ্যে বিস্তার লাভ করবে। যারা শুয়োর খায়, খ্রিস্টানরা খুব বেশি শুকর খায়। খ্রিস্টানরা শুকর থাকে নাপাক জায়গায়, যেখানে শুকরকে বেঁধে রাখা হয়, দেখবেন কি অবস্থা। আর আমাদের দেশে কিছু শুকরের পাল দেখা যায় কোথায়? ডাস্টবিনে, যেখানে ময়লা ফেলে রাস্তার কিনারে, এখানে শুকরের পাল, ভালো জায়গায় নেই। যেখানে দুর্গন্ধে যাওয়া যায় না ওইখানে এরা ঘোরাফেরা করে কাঁচা গান্দা বস্তু খায়, যার কারণে খ্রিস্টানদের পাক নাপাকির বলাই নেই। পায়খানা প্রস্রাব করে ডিলাকুলুপ তো নেই, পানীয় খরচ করে না, পায়খানার পরও করে না, পায়খানা করে সেখানে পাউডার মেরে বেরিয়ে চলে আসে, পানি খরচ করে না। বললাম তো এমনি পায়খানা হেলু করে পাউডার এবারে হাঁটলে মলম সৃষ্টি হয়নি, দুর্গন্ধময়, এভাবেই থাকে। আল্লাহ হেফাজত করুন। শুনেছি ডক্টর ইকবাল মরহুম যখন ইউরোপে লেখাপড়া করতেন, তো যে হোস্টেলে থাকতেন, ওনার ওইখানে কাপড় চোপড় 2 দিত একজন মহিলা, সকল ছাত্রদের কাপড় দিত 2। একদিন মহিলা ওনার কাপড়গুলো ফেরত নিয়ে এসে জিজ্ঞেস করতেছে কাপড়গুলো কার? উনি বললেন কাপড় তো আমার, দেয়া হয়েছে দোয়ার জন্য, দোয়া ছাড়া ফেরত নিয়ে এসেছে কারণ কি? ওনার দেবো, চিনার জন্য এসেছে কাপড়গুলো কার, চিনার কি প্রয়োজন? বহু বছর যাবৎ আমি এখানে ছাত্রদের কাপড় ধুই, এদের কাপড়ে ময়লা থাকে, মানে পায়খানা লেগে থাকে, দাঁতু লেগে থাকে, দাঁতুও তাদের দৃষ্টিতে পাক, এটাও না পাক না। খ্রিস্টানরা দাঁতুও পাক বলে। উত্তেজনার সাথে দাঁতু নির্গত হইলে তারা বলে গোসলও ফরজ হয় না, গোসলও ফরজ নাই, এটাও পাক, পায়খানাও পাক, সব পাক। তো এদের কাপড়ের ময়লাগুলো লেগে থাকে, উঠাইতে কষ্ট হয়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর এই কাপড়গুলো দেখি এর মধ্যে কোনো ময়লা নেই, দুর্গন্ধ নেই, বরং মাঝে মধ্যে গ্রাম পাওয়া যায়। এর কারণটা কি? জবাবদেল কারণ হলো আমি মুসলমান। আমাদের নবীর শিক্ষা কি? পবিত্রতা অর্জন করো, ঢিলেকুলো ব্যবহার করো, তার পাশাপাশি পানি দিয়ে পরিষ্কার করো। এই কারণে আমার এই কাপড় পরিষ্কার থাকে, নাপাক হয় না। তো শুনেছি নাকি কথা শোনার পর মহিলার অন্তরের ধাক্কা লাগে যে এমন ধর্ম যদি সঠিক এবং হক না হয় তো কোন ধর্ম সঠিক হবে, হক হবে?
তো সেও এই কথা বুঝার পরে ওই ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো মুসলমানের শিক্ষা, ইসলামের শিক্ষা কি? পাক পবিত্রতা। এবার মনোযোগীরা এটা না পাকার প্রভাব এসে পড়ে, এও থাকবে না পাক। দ্বিতীয়ত, মুক্তা খাওয়ার প্রভাবে দোয়া কবুল হয় না, এবাদতে মন বসে না, এবাদত করতে বিরক্তি বোধ হয়, গুনাহে লিপ্ত হইতে মন বসে। কেন? নাপাক খাইতো, মুদ্রা তো নাপাক। নাপাক খাওয়ার কারণে তার বৈশিষ্ট্য। আর যদি পাক পবিত্র খায় তো চোখে পানি আসবে, এবাদতে মন বসবে, গুনাহ করতে ভালো লাগবে না। আপনারা হয়তো শুনেছেন আমার মুখে একাধিকবার, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ সাধারণত দাওয়াত খেতেন না। দাওয়াত খেতে গেলে মানুষ বোঝে না, অনেক সময় নষ্ট করে ফেলে। জোর জবরদস্তি এটা খেতে মন চায় না, হেঁটে দিবে বেশি। কারণ এক বস্তু আপনার কাছে স্বাদ লাগলে আমার কাছে স্বাদ লাগা কি আবশ্যক? আপনার কাছে হয়তো গোশত স্বাদ, আমার কাছে মাছ স্বাদ, এরকম না। একজনের কাছে সবজি স্বাদ, আরেকজনের কাছে অমকটা স্বাদ, বেশ কম আছে। তো আপনার দৃষ্টিতে গোশত স্বাদ, বারবারে গোশত দিতেছেন, কিন্তু যাকে দিতেছেন এর দৃষ্টিতে মাছ স্বাদ, চেটেছে মাছ খাবে, আপনি দিতেছেন আর গোশত নিয়ে। তাই হুজুরকে দাওয়াত দিয়ে প্রথমে দিয়েছে পাটের শাক। দেখ হুজুর কেমন হইল? কো মাশাআল্লাহ, বড় স্বাদ। আবার দিয়েছে পাটের শাক। হুজুর কেমন? কো মাশাআল্লাহ, বড় স্বাদ। আবার দিয়েছে পাটের শাক। কয়েকবার দেওয়ার পরে হুজুর বলেন, তো একটা কাজ করো। কই কি? তোমাদের পাট ক্ষেত কোথায়? পেয়েছে বাড়ির কিনারা, তো এখানে নিয়ে আমাকে বাজা দাও। কয়বার দিবে? ওখানে নিয়ে আমাকে বাজা দাও, ভালো করে পাটের শাক খাই। তো এই হলো হালাত। এই জন্য হুজুর বেশি দাওয়াত খেতেন। আবার সব দাওয়াত কিন্তু বৈধ নয়, কিছু অবৈধ দাওয়াতও আছে। এখন যদি আপনার বৈধ জায়গায় দাওয়াত গ্রহণ করলেন, অবৈধ জায়গায় করলেন না, এ তো বুঝবে না। এ বলবে, ও হুজুর স্বজনপ্রীতি করে, এর দাওয়াত খেলো, আমার অপরাধ কি? আমার দাওয়াত কেন খায় না? এই জন্য সতর্কতামূলক কোনো দাওয়াতে খায় না, যাতে অবৈধতা থেকে সহজে বাঁচা যায়। তা হযরত হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ দাওয়াত খেতেন না। কিন্তু এর মধ্যেই ওই এলাকার এক ব্যক্তি, বেচারা জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ঘাস। সে সকালে রশিয়ার কাছে নিয়ে বের হইতো, ঘাস কাটতো সারাদিন, ঘাসের আটি রশি দিয়ে বেঁধে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করত 6 পয়সা। দৈনিকের আয় কত? 6 পয়সা। 2 পয়সা তখনই আল্লাহর রাস্তা দান করে দিত। আর 2 পয়সা দিয়ে তার আজকের যা যা প্রয়োজন এগুলো মিটিত। খাওয়া দাওয়া যা খরিদ করা ছিল, ব্রিটিশ আমলের কথা। আর বাকি 2 পয়সা সঞ্চয় করত। এভাবে করতে করতে 1 বছর, দৈনিক 2 পয়সা করে সঞ্চয় করলে 1 বছরে কত পয়সা হয়? 365 দিনে 1 বছর, 3 দুগুণে 600 পয়সা, 65 দুগুণে 130, তার মানে 60 টাকা 30 পয়সা। এই 60 টাকা 30 পয়সা 1 বছরে জমে। এই 60 টাকা 30 পয়সা দিয়ে দেওবন্দের সকল ওস্তাদকে দাওয়াত দিয়ে গড়ে নিত। তার মানে তার মোট আয়ের 3 ভাগের 2 ভাগ আল্লাহ রাস্তায় যেত, 1 ভাগ নিজে খেত। তো এই 60 টাকা 30 পয়সা দিয়ে কি আর খাওয়াবে এত ওস্তাদ? সাংলতাই। কিন্তু হযরত নানুতুবি এর দাওয়াত খাইতেন এবং কিছুদিন পর পর জিজ্ঞেস করতেন, কি ভাই ওই ঘাসওয়ালাকে এবছর দাওয়াত দিবে না? একদিন তাকে প্রশ্ন করা হলো, হুজুর এমনি আপনি দাওয়াত খান না, আর এই বেটা 60 টাকা 30 পয়সা দিয়ে দেওবন্দের এত শিক্ষককে দাওয়াত খাওয়ায়, সাংলতা ছাড়া তো আর কিছু ছুটে না। এর দাওয়াতের এত ইন্তজার, এত অপেক্ষা, জিজ্ঞাসাবাদ কারণটা কি? আল্লাহু আকবার। হযরত জবাব দিলেন, এর সাংলতা খাওয়ার নূর খাওয়া এক সমান। এর ঘরে খাওয়া দাওয়া করলে মনে যেন একটা লোকমা পেটে ঢুকায়, মানে নূরের একটা লোকমা পেটে ঢুকে, এবং এই নূর পেটে ঢোকার বরকতে আগামী 1 বছর পর্যন্ত তার প্রভাব থাকে। ইবাদত করতে ভালো লাগে, গুনাহ করতে খারাপ লাগে। এই জন্য অপেক্ষা করি। হালালের হলো এই বৈশিষ্ট্য, হালাল দ্বারা নূর সৃষ্টি হয়, ইবাদতে ভালো লাগে, চোখে কান্না আসে, আল্লাহর কাছে দোয়া করা লাগে। गुनाहों की आदत छोड़ा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की लज्जत चखा दे खुदाया, इबादत की लज्जत चखा दे खुदाया।
আল্লাহ ইবাদতের মজা আমাদেরকে বুঝাই দেয়। হালালের বৈশিষ্ট্য, হারাম আলাইকুমুল মাইতা, এই মুর্দা তোমাদের জন্য হারাম করা হয়েছে, তোমাদেরকেও নাপাক বানাই দিবি। ওয়াদ্দম, রক্ত, যে রক্ত জবাইয়ের সাথে বেরিয়ে যায় এটা তোমাদের জন্য হারাম। রক্তের প্রভাব হলো গরম, রক্ত খাবেন আপনার মধ্যে গরমি শুরু হবে, রাগ বাড়বে, গোসা বাড়বে। রাগ আর গোসা বাড়া এটাকে কেউ পছন্দ করে না, এমনকি যে রাগ বেশি হেও করে। আরেকজনে যদি কথা কথা রাগ হয় কেউ হের বদনাম করে, তো কাছে যাওয়া যায় না, কেউ কেউ করে। নিজে যে করে এটা কিন্তু মন রাখে না, নিজেও করে। রক্তের এই প্রভাব আপনার মধ্যে আসবে, এটা রক্ত খেতে দিন। কিন্তু এখন বিজেপিরা দেখবেন গরু ছাগল মুরগি জবাই করলে তো রক্ত বেরিয়ে যায়, স্বাদ কমবে, তা জিন্দা তাকে গরম পানিতে চুবিয়ে মেরে ফেলা হয়, এখান থেকে এটাকে পাকানো হয়, বাজি করা হয়, যাতে রক্তগুলো ভিতরে থেকে যায়। এদের স্বাদের দরকার, আল্লাহ হেফাজত করুন। এমনকি অনেকে তো পাকায়ও না। চীন দেশে যারা গেছেন হোটেলে তারা হয়তো দেখেছেন লাইন ধরে হোটেলে বানর রাখা আছে, বানর জিন্দা, এমন ভাবে রাখা নড়াচড়ার সুযোগ নেই। তো গ্রাহক দিয়ে বলে এই বানরের মাথার পানি আমি খাবো, তখন মুগুরা সে টাস করে বানরের মাথায় বাড়ি দিলে মাথাটা ফেটে যায়। ওই ফাটা দিয়ে নল ঢুকাইয়া চুষে বানরের মাথার পানিগুলো খেয়ে ফেলে। নগরের আশেপাশে পানি আছে, বানর চিৎকা দিতে থাকে, এরা টেনে ওই পানিগুলো খায়, একটু করে বানরটা মাথা খায়। বলেন তো এরা কি মানুষ? এভাবে একটা পানির মাথা ফাটাইয়া জিন্দা অবস্থাটা মাথার পানিগুলো তারা টেনে পান করে ফেলে, এরপরে সে বানরটা মারা যায়। এরা আবার মানুষের গণ্ডিতে পড়ে। হাইওয়ান জানোয়ার তো এদের সামনে হার মানায়, তাই রক্ত খাওয়া নিষেধ। ওয়ালাহমাল খিনজির, শুয়োরের গোশত, এটাও নিষেধ। কারণ শুয়োরের প্রভাব, শুয়োরের অভ্যাস নাপাক থাকা, গান্দা থাকা, অপরিষ্কার থাকা। যারা এটা খায় এরাও নাপাক থাকে, গান্দা থাকে, অপরিষ্কার থাকে। এর পাশাপাশি শুয়োরের মধ্যে হালাল হারামের বলাই নাই। এমনকি শুয়োর, আল্লাহ ক্ষমা করুন, পুরুষে পর্যন্ত যৌন ক্ষুধা মিটায়। তা দেখা গেছে যারা শুয়োরের গোশত খায় এরা এখন পুরুষে যৌন ক্ষুধা মিটায়। আমেরিকা, ইউরোপে এখন পুরুষে যৌন ক্ষুধা মেটানো আইনগতভাবে বৈধ। আল্লাহ হেফাজত করুন। যার ফল হিসাবে আল্লাহ গজব নাযিল করেছেন এইডস নামক রোগের শুরুত। আজ পর্যন্ত চিকিৎসা আবিষ্কার হয়নি। দুঃখে দুঃখে শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ যুবক যুবতী মারা যাচ্ছে এইডস। কিন্তু এরপরেও যে কারণে রোগ সৃষ্টি হয়, কারণটা পরিহার করলে তো বাঁচতে পারি, ওইটা পরিহার করবে না। বুদ্ধি শুদ্ধি কি পরিমাণ বিদায় নিয়ে গেছে। লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যে প্রাণীগুলো জবাই করা হয়েছে এগুলো তোমার জন্য হারাম। মুর্দা যেরকম এটাও এরকম, মুর্দার যে প্রভাব এটারও সে প্রভাব। তাই দেখবেন এ ধরনের অবৈধ উরুস পুরুষে যারা লিপ্ত হয়, বন্ড বাবার দরবারে ঘুরে ঘুরি করে, এদেরকে হক কথা বললেও দেখবেন বুঝে আসবে না, মানতে রাজি নেই। নামাজ আবার কি, আমাদের হুজুর গায়েবী নামাজ পড়েন, আমরাও গায়েবী নামাজ পড়ি। ব্যাপার কি, হুজুর গায়েবী পড়েন, যে জানেন না শয়তান সেজদা করতে করতে পুরো দুনিয়া নাপাক বানাই ফেলছে। হুজুরের সেজদা দিলে তো হুজুরের কপাল নাপাক হবে, এই জন্য নামাজ গায়েবী করতে হয়। আমি একজনকে প্রশ্ন করলাম, তো কপালটা মাটিতে রাখতে কপাল নাপাক হবে, হুজুরদের লম্ব হয়ে শুয়ে থাকে, সারা শরীর নাপাক হয় না? সেজদা দিলে নাপাক হয়, শরীর নাপাক হয় না? এই নাপাক জমির উৎপাদিত শস্য ফল ফলাদি খায়, নাপাক খাইতেছে, নাপাক যে খেটে যায়, এটা হুজুরে দেখে না? তো সেজদা দিতে প্রশ্ন কপাল নাপাক হবে, নাপাক খাইতে প্রশ্ন নাই, নাপাকের উপরে শুইতে প্রশ্ন নাই। কেমন গুমরাহি চিন্তা করুন। এই গুমরাহি কেন? হারাম খেতে খেতে হক বোঝার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তবে ইসলাম কত সহজ একটা দিন। পেটের ক্ষুধাকেও মারা যাচ্ছে, আশেপাশে কোনো খাবার নেই, আছে হয়তো এই মুর্দার গোশত। যে পরিমাণ খাইলে তোমার জীবনটা রক্ষা হবে এই পরিমাণ খাওয়ার এখন অনুমতি আছে, সুযোগ করে দিলেন। তাহলে এখন প্রভাব পড়বে না, এর প্রভাব তো আমার আল্লাহর হাতে। আল্লাহ আগে বলতেছেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান। ওই নাপাকের প্রভাব
হারামের প্রভাব আমি তখন রহিত করে ফেলবো, তোমার ক্ষতি হবে না। যে পরিমাণ খাইলে বাঁচতে পারো ওই পরিমাণ। তেমনিভাবে মদ হারাম, পান করা কবিরা গুনাহ। খানা খাইতেছেন, লোকমা আটক হয়ে গেছে গলায়, নিঃশ্বাস বন্ধ, আশেপাশে পানি নেই, দেখা যায় মদের বোতল একটা আছে। এখন যদি মদ এক ডোব গিললে আপনার লোকমাটা ভিতরে চলে যাবে, শ্বাস নিঃশ্বাস সরবে, এই মুহূর্তে এই মদের ডোব দিলে হইলেও আপনার লোকমাকে সরাই দেন, এটা বৈধ আছে। তার অর্থ এই নয় ইচ্ছাপূর্বক পানির ব্যবস্থা না করে কাশের মদের বোতল নিয়ে বসি, এখন লোকমা বলে আটকিলে গুছরাতে মধ্যে দিবেন না। আমরা যখন লাল পাক পড়ি, কিছু সাথী আছে অলসের ঘরের অলস, খুব অলস। এক সাথী চারতলায় বসছে খানা খেতে, আল্লাহ চারতলা অনেক উঁচু, দোতলা, একতলায় প্রায় দোতলার সমান উঁচু, চারতলায় খেতে বসছে। তখন পানি নিতে হইতো নিচতলা থেকে, উপরে পানির ব্যবস্থা ছিল না, এখন আছে, তখন ছিল না। অলস তো পানি ছাড়াই বসছে, হঠাৎ লোকমা আটক হয়ে গেছে গলায়, নিঃশ্বাস বন্ধ, জগ নিয়ে দিছে দৌড়, নিচের তলা গিয়ে পানি আনবে। দোতলা পর্যন্ত নামার পরে লোকমা নিচে নেমে গেছে, নিঃশ্বাস সরে গেছে, আবার ফিরেছে বেড়ছে উপরে, তাও নিচতলা যায় না যে আবার পানিতে আনি। কেমন অলস চিন্তা করে। তো এই অলসতা করে মদ নিয়ে বসতাম, এখন ছিল আমার খেতে করবো, এটা বৈধ হবে না। আল্লাহ হেফাজত করুন। ফামানে তোররা গায়রা বাগিন ওয়া বাআদিন, যারা গুনাহের জন্য অথবা সীমা অতিক্রম করে এই হারাম খায়, এদের তো ক্ষমা নেই, কিন্তু সীমার ভিতরে থেকে বাঁচা যাওয়া পরিমাণ যদি কেউ খায় বাঁচার লক্ষ্যে, তাহলে ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, এতে গুনাহ হবে না, এতটুকুর অনুমতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।